বৃষ্টি আর পাহাড়ি ঢলে এখন ভাসছে উত্তর পূর্বাঞ্চলের কৃষকের ভবিষ্যৎ। নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনার নিচু এলাকা। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির আধা পাকা ধান। তবে স্থানীয় প্রশাসন বলছে যে আগাম বন্যার শঙ্কায় বেশ কিছু হাওরের ফসল আগেই কেটে ফেলা হয়েছে। এদিকে সারা দেশে বজ্রপাতে 4 জন মারা গেছে বলে খবর পেয়েছি আমরা। পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন। কদিন আগেও সোনালী ধানের ঝিলিকে ভরেছিল গোটা এলাকা, কিন্তু পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে পাকা ধান এখন থই থই পানিতে। গল্পটা কিশোরগঞ্জের আব্দুল্লাপুর হাওরের। খোয়াই নদের পানিতে তলিয়েছে সব। একই দৃশ্য জেলার ইটনা, মিঠামইন, নিকলি, করিমগঞ্জ সহ আশপাশের। ডুবেছে 2000 হেক্টর জমির পাকা ধান। আমাদের জন্য যে পানি তোলে করছি না, সাধারণ কিছু করছিলাম তোলে। 100 একরের মতো জমি আছে, এর ভিতরে 50 একর জমি কাটে হয়েছে আর 50 একর জমি পানির নিচে আছে বর্তমানে। সারা বছর এক ফসল আবাদ করার কৃষকরা এখন দিশেহারায়। লাখ লাখ টাকা খরচ করে যে স্বপ্ন বুনেছিলেন এক নিমিষেই তলিয়ে গেছে জলে। হাহাকার আর আর্তনাদ ছাড়া কিছুই করার নেই মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওর পাড়ের চাষিদের। পানির নিচে প্রায় 900 হেক্টর ফসল। 5 লক্ষ টাকা খেতে তোলে খুয়াইছি, একটা মুঠ ধান কাটতে পারছি না, খুব আফসোস। এর মধ্যে একটা খাজর কথা মানুষ পাওয়া যায় না, 700-800 টাকা রুজো কাজ করতেছে, কেউ চায় না। এই যে পানিটা আসছে, এই দানাটা আমরা কিরকম উঠাইতাম, ও তো মারা দিয়া থইছি ওখানো। বৃষ্টি আর ঢলের আগে ফসল কেটে ঘরে তুলতে চেয়েছিলেন নেত্রকোনার হাওর অঞ্চলের প্রান্তিক মানুষগুলো, কিন্তু শ্রমিক সংকটে হয়ে ওঠেনি। এখন পাকা ধানে হানা দিয়েছে বানের পানি। আমি 1.5 লাখ টাকা ধানের উঠে আনছি, 50,000 টাকা সুদি আনছি, অনেক এই টাকা আছেন কি ভাই দিয়া, এই চিন্তাই নাই। সুনামগঞ্জের আবিদনগর হাওরের জিনারিয়া বাঁধ ভেঙে গেছে। যদিও এখানকার বেশিরভাগ ধান কেটে ফেলা হয়েছে, তাই ফসলহানির শঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন। তবে ঢলের পানিতে 10 হেক্টর জমির ফসল নষ্টের আশঙ্কা করা হচ্ছে। এদিকে বজ্রপাতে রাজবাড়ী, মাদারীপুর, জামালপুর সহ কয়েক স্থানে বুধবারও প্রাণ ঝরেছে অনেকের। তানিম রহমান, চ্যানেল 24।